গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে আরেকটি, সেটা হচ্ছে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা। স্বামী স্ত্রী লজ্জাস্থানে একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা, লজ্জা নয় জানতে হবে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আগে কখনো আসেনি, এখন এই 2015 সালের পর থেকে এই প্রশ্নগুলো অতিরিক্ত হারে আসছে। কারণ এই ঘটনা একসময় এরকম ঘটতো না, এখন এইরকম ঘটনা হচ্ছে বিদায়ী সচেতন মহল থেকে এই প্রশ্নগুলো আমাদের কাছে চলে আসে এবং আমরা প্রশ্নোত্তর দিতে বাধ্য। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা, না। এই জবান হচ্ছে পবিত্র জবান, এই জবান ইবাদত করার জন্য, এই জবান আল্লাহর জন্য, এই জবান দিয়ে আল্লাহর জিকির করি আমরা, এই জবান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ শরীফ পাঠ করি, আমরা সালাতু সালাম পেশ করি। অতএব এই জবান দিয়ে পবিত্র জায়গায়, নাপাক জায়গায় এই মুখ লাগানো যাবে না, এই ঠোঁট লাগানো যাবে না। কবিরা গুনাহ হবে তা নয়, কিন্তু না লাগানোই উত্তম। কারণ এই জবান তো আল্লাহর জন্য, আল্লাহর জিকির করব আমরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। তাহলে যে জবান দিয়ে আল্লাহর জিকির করি সেই জবান নাফাক জায়গা লাগানো যাবে না। তবে বড় ধরনের গুনাহ হবে এমন কিছু নয়, তবে না লাগানো উত্তম। এরকম লজ্জাস্থানে মুখ দেওয়াই যাবে না, কারণ উৎসাহিত করছি না। যেহেতু স্বামী স্ত্রী যখন সহবাস করে, মেলামেশা করে, তখন অন্য জগতে চলে যায়, অনেকে ঠিক রাখতে পারে না। তাও আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন, নিজেকে এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত খারাপ কাজ থেকে, এই লজ্জাস্থানে মুখ দেওয়া থেকে নিজেকে যথাসম্ভব হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।